আসসালামু আলাইকুম। ইংলিশ বুকলেটের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কীভাবে সহজে চেনা যায় এই সম্পর্কে আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করব। ওকে, অ্যাডজেক্টিভ চেনার জন্য আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করব যেন সহজেই আমরা সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ চিনতে পারি। ওকে, তাহলে লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখব 1 নম্বর পদ্ধতি, নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করার মাধ্যমে আমরা কীভাবে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারি। ওকে, তো আমাদের প্রথমে জানতে হবে অ্যাডজেক্টিভের সম্পর্ক কার সাথে। ওকে, অ্যাডজেক্টিভের সম্পর্ক হলো নাউন বা প্রোনাউনের সাথে। ওকে, কারণ আমরা জানি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ অধিকাংশ সময় নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। ওকে, এবং নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। সুতরাং আমাদের নাউনের সাথে সম্পর্ক হলো অ্যাডজেক্টিভের। ওকে, এই জন্য আমরা যদি নাউন অথবা প্রোনাউনকে প্রশ্ন করতে পারি তাহলে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পারবো। তাই অ্যাডজেক্টিভ খুঁজে বের করার জন্য আমাদের নাউন অথবা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে। লেটস সি। তো নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে আমাদের নিচের 4টি শব্দ দ্বারা। 1 নম্বরে হাউ, যার মানে কেমন। 2 নম্বর হাউ মাচ বা হাউ মেনি, কতটুকু। তারপর হাউ অ্যামাউন্ট, কয়টি বা কততম। হোজ, কার। এই 4টি শব্দ দ্বারা আমরা প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি হাউ বা কেমন দ্বারা প্রশ্ন করে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারি। যেমন রাসেল ইজ এ গুড বয়, এখানে যদি আমরা প্রশ্ন করি রাসেল কেমন ছেলে, তাহলে উত্তর চলে আসবে কি গুড। তাহলে গুড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ এবং এটা কি বয় নাউনের পূর্বে বসেছে। তারপরে ডগ ইজ এ ডার্টি অ্যানিমেল, তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি ডগ কেমন প্রাণী, অ্যানিমেল, তাহলে উত্তর চলে আসবে কি ডার্টি। তাহলে ডার্টি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমরা যদি বলি হি ইজ এ ব্রেভ ম্যান, যদি এখানে প্রশ্ন করি সে কেমন মানুষ, উত্তর কি আসবে ব্রেভ, সাহসী। তাহলে এখানে ব্রেভ হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ এবং ব্রেভ শব্দটা কি ম্যান নাউনের পূর্বে বসেছে। ওকে, তারপর আমরা যদি প্রশ্ন করি আমরা সেন্টেন্সটা দেখি শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে যদি প্রশ্ন করি সে কেমন মেয়ে, উত্তর চলে আসবে আমাদের বিউটিফুল। ওকে, তাহলে বিউটিফুল হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। আর এখানে বিউটিফুল শব্দটা কি গার্ল নাউনের পূর্বে বসেছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুড, ডার্টি, ব্রেভ, বিউটিফুল সবগুলো উত্তরই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং সবগুলো উত্তরে কি এই নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। ওকে, তারপর আমরা দেখি হাউ মাচ, কতটুকু, কতটি বা কতজন দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডজেক্টিভ কীভাবে খুঁজে বের করতে পারি। যেমন আইমান হ্যাজ মেনি গার্লফ্রেন্ডস, এখানে যদি আমরা প্রশ্ন করি যে আইমানের কয়জন গার্লফ্রেন্ড রয়েছে, উত্তর কি আসবে মেনি। তাহলে মেনি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, কারণ গার্লফ্রেন্ডস এই যে একটি নাউনের পূর্বে মেনি শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে হি হ্যাজ ড্রাঙ্ক মাচ 7 আপ, তাহলে এখানে যদি প্রশ্ন করি সে কতটুকু 7 আপ খেয়েছে, উত্তর কি আসবে মাচ, অনেক বেশি। ওকে, তাহলে এখানে মাচ শব্দটি হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। তারপরে যদি দেখি আই হ্যাভ 5 ফুটবলস, যদি প্রশ্ন করি আমার কয়টি বা কতটি ফুটবল রয়েছে, তাহলে উত্তর আসবে কি 5টি, 5। তাহলে এই 5 হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। তারপর দেখি দেয়ার ওয়ার 11 প্লেয়ার্স ইন আওয়ার টিম, আমাদের টিমে কি 11 জন খেলোয়াড় ছিল। তাহলে যদি প্রশ্ন করি কতজন খেলোয়াড় ছিল, উত্তর কি আসবে 11 জন। তাহলে এই 11 হচ্ছে আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ। আমরা সহজে চিনতে পারি যে কোনো সংখ্যায় হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তারপর দেখি আমরা হোজ বা কার দ্বারা প্রশ্ন করি আমরা কীভাবে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারি। শি ইজ মাই সিস্টার, এখানে যদি প্রশ্ন করি সে কার বোন, উত্তর কি আসবে মাই। তাহলে মাই হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। তারপরে দিস ইজ আওয়ার হাউস, যদি প্রশ্ন করি এটা কাদের বাড়ি, উত্তর কি আসবে আওয়ার। তাহলে আওয়ারই হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর যদি আমরা প্রশ্ন করি দ্যাট ইজ অয়ন্স হাউস, এটা অয়নের বাড়ি, যদি আমরা প্রশ্ন করি কার বাড়ি, উত্তর কি আসবে অয়ন্স বা অয়নের বাড়ি। ওকে, তাহলে অয়নে হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা যদি দেখি হুইচ বা কোনটি দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডজেক্টিভ কীভাবে খুঁজে বের করতে পারি। আই লাইক রেড টি শার্ট, আমি যদি প্রশ্ন করি আমি কোন টি শার্ট পছন্দ করি, উত্তর কি আসবে রেড টি শার্ট। তাহলে রেড হচ্ছে আমাদের কি এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমরা যদি দেখি
দিস বুক ইজ মাইন, এখানে যদি আমরা প্রশ্ন করি কোন বইটি আমার, তাহলে উত্তর আসবে দিস। তাহলে দিস হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আই লাইক রেড শার্ট, এখানে যদি আমি প্রশ্ন করি কোন শার্টটি আমি পছন্দ করি, তাহলে উত্তর আসবে রেড শার্ট। তাহলে রেড হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ওকে, দেন হি ওয়ান্টস টু বাই এ স্মল কার, যদি প্রশ্ন করি সে কোন কারটি বা কোন গাড়িটি কিনতে চায়, তাহলে উত্তর আসবে স্মল কার। ওকে, তাহলে স্মল হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। দেন অ্যাডজেক্টিভ চিহ্নের 2 নম্বর যে পদ্ধতি সেটি আমরা এখন দেখব। 2 নম্বর পদ্ধতিটি হলো নাউন প্লাস প্রনাউন। ওকে, কোনো সেন্টেন্সে যদি আমরা নাউনের পূর্বে প্রনাউন দেখি, তাহলে ওই প্রনাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। ওকে, তাহলে এই স্ট্রাকচারটি আমাদের মনে রাখতে হবে, নাউন প্রনাউন প্লাস নাউন। ওকে, এক্সাম্পল দেখা যাক। সাধারণত আমাদের ওই রিলেটিভ প্রনাউন অথবা ইন্টারোগেটিভ প্রনাউনগুলো আমাদের যদি নাউনের পূর্বে বসে, তাহলে ওই প্রনাউনকে বলা হবে ইন্টারোগেটিভ বা রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সুতরাং আমাদের মেন স্ট্রাকচারগুলো হচ্ছে আমাদের প্রনাউন প্লাস নাউন। সাধারণত হোয়াট, হুইচ, হু, হোয়ার, হোম, দ্যাট, দিস, দোজ, এইগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ প্রনাউন। এই প্রনাউনগুলো যদি আমাদের কোনো নাউনের পূর্বে বসে, তাহলে এগুলোকে বলা হবে কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটি খুব ভালো করে মাথায় রাখতে হবে। লেটস সি এক্সাম্পলস। তাহলে আমরা যদি এখানে দেখি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখানে যদি আমরা দেখি হোয়াট ইজ, হোয়াটের পরে এখানে ইজ ভার্ব ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটি ফলো করা হয়নি। সুতরাং আমাদের এখানে হোয়াট এখানে কোনো অ্যাডজেক্টিভ না, হোয়াট হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, তো আমরা যদি দেখি পরের সেন্টেন্সে হোয়াট কালার ডু ইউ লাইক, এখানে যদি দেখি হোয়াটের পরে কালার শব্দটি ব্যবহার করেছে যা একটি নাউন। সুতরাং এখানে হোয়াট হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি রিলেটিভ প্রোনাউন প্লাস নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং আমাদের এখানে হোয়াট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমরা দেখি দিস ইজ দ্য বুক হুইচ ইউ গ্যাভ মি, তাহলে এখানে হুইচ শব্দটি আমাদের এখানে একটি প্রনাউন, রিলেটিভ প্রনাউন, কারণ এখানে হুইচের পরে আর কোনো নাউন ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি দিস ইজ হুইচ বুক ইউ গ্যাভ মি, এটা হচ্ছে সেই বই যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে হুইচ শব্দটি পরে এখানে বুক শব্দটি যেটি একটি নাউন, সুতরাং আমাদের হুইচ শব্দটি নাউনের পূর্বে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা যদি দেখি ডেস্টিটিউটিভ প্রোনাউন প্লাস নাউন, ওই একই রকম স্ট্রাকচার, মানে নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তবে ডেস্টিটিউটিভ প্রোনাউনগুলো আমাদের হলো ইচ, এভরি, এইদার, নেইদার, এগুলো হচ্ছে আমাদের ডেস্টিটিউটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে, তাহলে এদেরকেও বলা হবে কি অ্যাডজেক্টিভ। যেমন লেটস সি এক্সাম্পল। তাহলে আমাদের এই স্ট্রাকচারটি আমরা মাথায় রাখবো, এই ইচ, এভরি, এইদার, নেইদার প্লাস নাউন। ওকে, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, তাহলে ইচ শব্দটি এখানে কি বয় নাউনের পূর্বে ব্যবহার করা হয়েছে, সুতরাং ইচ হচ্ছে এখানে আমাদের কি অ্যাডজেক্টিভ। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, সুতরাং আমরা যদি এখানে দেখি এভরি শব্দটি মাদার শব্দটির পূর্বে ব্যবহার করা হয়েছে, যার কারণে এভরি শব্দটি হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, কারণ মাদার শব্দটি হচ্ছে একটি নাউন, সুতরাং নাউনের পূর্বে এভরি ব্যবহার করা হয়েছে, যার ফলে এভরি শব্দটি এখানে একটি অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা যদি দেখি নাইদার পেন ইজ ওয়েল, এখানে নাইদার শব্দটি পেন নাউনের পূর্বে ব্যবহার করা হয়েছে, যার ফলে নাইদার শব্দটি এখানে একটি কি অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আমরা যদি দেখি 3 নং পদ্ধতি, যা হচ্ছে ওয়ার্ডের শেষে কিছু সাফিক্স যুক্ত হবে, সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন করবে, আর এই সাফিক্সগুলো দেখে আমরা সহজে অ্যাডজেক্টিভ চিনতে পারবো। যেমন আই, ও ইউএস, অ্যাবল, ফুল, লেস, অ্যান্ড, ইন্ট, আই সি, সিভ, আইভিই ইত্যাদি সাফিক্সগুলো দেখে আমরা সহজেই অ্যাডজেক্টিভ চিনতে পারবো। এক্সাম্পল। ওকে,
তাহলে আমরা মাথায় রাখবো ওয়ার্ড প্লাস এই সাফিক্সগুলো ফুল, লেস, এএনটি, ইএনটি, সাম, এএলআইসি, অ্যাবল, এলওয়াই, আইএসএইচ ইত্যাদি সাফিক্সগুলো আমরা খুব ভালো করে মাথায় রাখবো, কারণ এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে আমাদের কি অ্যাডজেক্টিভ গঠন করবে। যেমন ওয়ার্ড প্লাস ও ইউএস, ইন্ডাস্ট্রিয়াস, লেবোরিয়াস, ফিউরিয়াস, ফেরোশিয়াস, ইনসিডিয়াস। ওকে, তারপর ওয়ার্ড প্লাস এফইউএল, যেমন হোপফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তারপর ওয়ার্ড প্লাস লেস, হোপলেস, হেল্পলেস, বাউন্ডলেস, কেয়ারলেস, ডিফেন্সলেস। ওকে, তারপর ওয়ার্ড প্লাস এএনটি, ইম্পর্টেন্ট, ব্রিলিয়ান্ট, ডমিনেন্ট, সিগনিফিক্যান্ট। তারপর ওয়ার্ড প্লাস ইএনটি, যেমন এক্সিলেন্ট, ইমিনেন্ট, ওবিডিয়েন্ট, অ্যান্সিয়েন্ট। ওকে, তারপর ওয়ার্ড প্লাস সাম, হ্যান্ডসাম, লোথসাম, অ্যাডভেঞ্চারসাম। তারপর ওয়ার্ড প্লাস এএল, যেমন পার্সোনাল, অপশনাল, সেশনাল, সার্ভাইভাল, ইমোশনাল, অ্যাটসেট্রা। তাহলে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি, এই সবগুলো শব্দ হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, যা কি এই উক্ত সাফিক্সগুলো যুক্ত হয়ে গঠিত হয়েছে। তাহলে এই উক্ত সাফিক্সগুলো যদি আমরা দেখতে পাই কোনো শব্দের শেষে, তাহলে আমরা সহজে ধরতে পারবো কি ওই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং অ্যাডজেক্টিভ চিনতে সাহায্য করবে। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।